আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত শ্রোতা ও দর্শক ভাইয়েরা, আসছে আগামীকাল রোজ শনিবার ঈদুল আজহা। এই ঈদুল আজহা উপলক্ষে আমরা অনেকেই অনেক প্রকারের আউশের পশু ক্রয় করেছি। এই আউশের পশু ক্রয় করতে যাইয়া দেখা গেছে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্যে তাহাকে কোরবানি দেওয়া। এখন আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য যে আউশের পশুটা ক্রয় করলাম, এটা দামের সাথে সম্পর্ক না। তারপরও দেখা গেছে যে অনেকে আমরা এক একটা পশু, কেউ 50,000, কেউ 30,000, কেউ 1 লক্ষ, কেউ 2 লক্ষ, কেউ 5 লক্ষ, এরই কম বেশি দিয়ে আমরা ক্রয় করে থাকি। কিন্তু সবচাইতে যে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই আমরা পশুটাকে কুরবানি করতে যাইয়া দেখা গেছে যে আমরা 1 শরিক, 2 শরিক, 3 শরিক, 4 শরিক, 5 শরিক, 6 শরিক, 7 শরিক পর্যন্ত আমরা কি কুরবানি দিয়ে থাকি। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমরা লক্ষ্য রাখবো যে আমাদের আউশের পশুটাকে কুরবানি দিতে যাইও যাহাতে তিল পরিমাণ, সরিষা পরিমাণ যাতে আমাদের নিয়তের মধ্যে কোনো ভেজাল না আসে। কারণ যদি 6 জনের মধ্যে, 7 জনের মধ্যে, 5 জনের মধ্যে বা যতজন শরিক ততজনের কারোর মধ্যে কোনো একটু নিয়তের মধ্যে কোনো সমস্যা থাকে, তাহলে দেখা গেছে যে একজনের মধ্যে সমস্যা থাকার কারণে সবার কুরবানি বাতিল হয়ে যাচ্ছে। অতএব দেখেন, আল্লাহ তাআলা আমাদের নবীর যুগে এই কুরবানির গোশত খাওয়াকে হালাল করে দিয়েছেন, অনুমতি দিয়েছেন। কিন্তু অন্য নবীর যুগে যার শুধু কুরবানি ছিল কিন্তু খাওয়ার কোনো বিধান ছিল না। তো আমরা কুরবানি দিব, খাবো, কিন্তু বিষয়টা হচ্ছে যাতে নিয়তরা এমন না হয় যে দেখা গেছে যে আমি কুরবানি দিব, যদি না দেই তাহলে লোকেরা বলবে যে সে এত টাকার মালিক হওয়া সত্ত্বেও সে কুরবানি দেয় নাই। অথবা যাতে এমন ধরনের কোনো কথা না বলে যে আমি যদি কুরবানি না দেই তাহলে আমার ছেলেটা অন্যর ঘরে যাবে, আমি যদি কুরবানি না দেই তাহলে মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো। এইরকম কিছু বাক্য মুখ দিয়ে বলা অথবা অন্তরে থাকার কারণে দেখা গেছে যে আমাদের কুরবানিটা নষ্ট হয়ে যাচ্ছে। অতএব আমরা লিওয়াজিহিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছি। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি দিতে যাইয়া কোনো প্রকারের ভেজাল যুক্ত কোনো নিয়ত, কোনো কথা যাতে আমাদের অন্তরে না আসে। যদিও কোনো ক্রমে আসা পড়ে তাহলে আমরা ওই কথাটা মুখ দিয়ে প্রকাশ করব না, অথবা ওই নিয়তরা যখন আসবে তখন আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব, এবং দেখা গেছে যে ওই নিয়তরা যাতে আমাদের সঙ্গে সঙ্গে না থাকে, খারাপ নিয়তরা যাতে আমাদের অন্তর থেকে চলে যায়, এই দিকটা আমরা লক্ষ্য করব। আর যদি ওই দিকটা লক্ষ্য না করি, দেখা গেছে যে আপনি 1 লক্ষ বা 5 লক্ষ বা যত হাজার, যত লক্ষ টাকাই খরচ করেন না কেন, আপনার কুরবানি আল্লাহ তাআলার দ্বারা কবুল হবে না। আমাদের উদ্দেশ্য হলো কুরবানি দেওয়ার পাশাপাশি কুরবানি কবুল হওয়া। এখন যদি গোশত খাওয়ার ওই উদ্দেশ্য থাকে তাহলে কুরবানি ঈদ ছাড়াও বহু দিন পর আরও থাকে, অর্থাৎ 1 বছরে 365 দিন। এই 365 দিনের ভিতরে শুধু একদিন হচ্ছে ঈদুল আজহা। ওই দিন ছাড়াও আরও দেখা যাচ্ছে যে 366 দিন বাকি থাকে। অথবা মনে করেন যে 3 দিনে কুরবানি করা যায়, ওই 3 দিন বাদ দিলেও দেখা যাচ্ছে আরও 362 দিন বাকি থাকে। আপনি যদি গোশত খাওয়ার উদ্দেশ্যই থাকে তাহলে দেখা গেছে যে 362 দিনের যেই কোনো দিন আপনি যা ইচ্ছা তা ক্রয় করতে পারেন এবং কিনে